আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের আবারও একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে বসার তৌফিক দিয়েছেন। আহ, যাই হোক, গত ক্লাসে আমাদের নফি জিহাদ বালান ফেল মুস্তাকবিল মারুফ ছিল। নফি তাকিদ বালান। আচ্ছা, তো ওটার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আজকের ক্লাস, নাকি এটা, সরি দুঃখিত, আমাদের গত ক্লাসটা ছিল লাম লাম অব্যয়যোগে কোন মাসদার এর শুরুতে লাম যোগ হলে ওটার অর্থ কি হয় ওটার উপর ইনশাআল্লাহ। রফিক ভাই এখান থেকে জালাসা শাহিদুন লিয়াকর আল কোরআন এখান থেকে পড়া শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জালাসা শাহিদুন লিয়াকরা আল কোরআনা। শাহেদ বসতে কোরআন পড়ার জন্য। তাজলিসু ফাতিমাতা লিতাকরা কিতাবান। ফাতেমা বসছে। তাজলিসু ফাতিমা তাক হলো, তাজবর তাক হলো। তাজলিসু ওইটা কাছে একটু ফেল ফাইল ও তাজলিসু ফাতিমাতু। ফাতেমাটা কি আছে ওস্তাদ, ওই ইয়ে না, মানে গয়রে মুনসরিফ হয় না, আয়েশা তার মতো ফাতিমা জবর হবে তো তখন যখন নাকি এটা জেরের স্থানে থাকবে, আর পেশ তো সর্বক্ষণ গ্রহণ করতেই পারে। ঠিক আছে, বুঝতে পারছি। তাজলিসু ফাতিমাতু লিতাকরা কিতাবান। ফাতেমা বসতে কিতাব পড়ার জন্য। ইয়া শাহিদু, হে শাহিদ, ইজলিস আলাল কুরসিয়্যি লিতাকরা হাযিহিল জারিদাতুল আরাবিয়্যাতা। হে তুমি বসো এই চেয়ারের উপরে, লিতাকরা মানে আরবি পত্রিকা পড়ার জন্য। এই আরবি পত্রিকা পড়ার জন্য চেয়ারের উপরে বসো। ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, ইজলিসি, শিক্ষকের সামনে লিতাকরাই দারসাল ইয়াউমা, আজকের পাঠ পড়ার জন্য। আনা আজলিসুল আনা, জি বলুন। আনা আজলিসুল আনা ফি গুরফাতি লিআকরা কিতাবান আরবিয়ান। আমি এখন আমার কামরায় বসবো পড়ার জন্য, আর আরবি কিতাব পড়ার জন্য। খরাজা রাশিদুন মিনাল বাইতি লিয়াযহাবা ইলাল মাদ্রাসা। রাশেদ বের হলো তার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য। যাহাবাত বিনতু ফাতিমাতু ইলা দিকাতি মানজিলি লিতাল আবি হুনাকা মা যায়নাব। যাহাবাত বিনতু ফাতিমাতা ইলা হাদিকাতিল মানজিলি লিতাল আবি হুনাকা মা যায়নাব। মানে বিনতু ফাতেমা, মানে যাহাবাত বিনতু ফাতেমা, ফাতেমার কন্যা গেল বাগানের দিকে, তার গৃহের মানে বাড়ির বাগানের দিকে, লিতাল আবা খেলার জন্য, হুনাকা মা যায়নাব সেখানে যায়নাবের সাথে খেলার জন্য বাড়ির বাগানের দিকে গেল। আনা আবুদুল্লাহ, আমি ইবাদত করি আল্লাহ তাআলার, লিআদখুলিল জান্নাহ। লিআদ, এখানে কি আদ খোলা হবে উস্তাদ? লি আসার কারণে আদ খোলা হবে। হ্যাঁ, লিআদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার জন্য। কুলতু লি যায়নাব, আমি যায়নাবকে বললাম, ইয়া যায়নাবু, হে যায়নাব, খুজি হাজাল কুবু লিতাশরবি মান বারিদান। মানে এই গ্লাসটি নাও পান করার জন্য, মানে ঠান্ডা পানি পান করার জন্য এই গ্লাসটি নাও। আরসালাল্লাহু
রাসূলাহু লিইখরিজান নাসা মিনাজ যালামি ইলান নূর। আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন মানুষকে বের করার জন্য অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। খলাকাল্লাহুল ইনসানা লিয়াবুদাহু ওয়া ইউতিআহু। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার আনুগত্য করার জন্য। ওয়ালাতিল উম্মু লিবিনতিহা, ওয়ালাতিল উম্মু তার এটার অর্থটা তখন বুঝি না। লিবিনতিহা ওয়ালাতিল উম্মু মানে তার মা ওয়ালাতিল উম্মু লিবিনতিহা, মা তার মেয়েকে বলল ইযহাবি ইয়া ফিরাশিকি, তুমি তোমার বিছানার দিকে যাও, লিতানামি আলা ইসমিল্লাহ, এবং ঘুমাও আল্লাহর নামে। কামাত তিলমিজু জাকিয়ু, কমা দাঁড়ালো তিলমিজু, কামাত তিলমিজু জাকিয়ু লিউজিবা আলা সুআলি মুআল্লিম, মানে বুদ্ধিমান ছাত্রটি দাঁড়ালো তার উস্তাদের মানে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আখাযতুল বুনদুকিয়াতা ওয়া যাহাবতু ইলা গাবাতিন বাঈদাতান, এখানে আছে এই যে বাঈদাতুন মানে দাতুন, এই অর্থটা বুঝি নাই, যে আমি বন্দুক নিলাম এবং বনের দিকে গেলাম। এই বাঈদাতুন মানে কি উস্তাদ? ইলা দূরবর্তী বনে, দূরের বনে। ও বাঈদাতুন মানে দূরবর্তী। লি আসিদু নামারন, নামারন মানে কি নামারন নাকি লিয়াসিদা? লিয়াসিদা, লিয়াসিদ, জি উস্তাদ। নামারন মানে ভুলে গেছি, অর্থটা মনে করতে পারিনি। হরিণ, হরিণ মানে মানে আমি বন্দুক নিলাম এবং দূরের বনের দিকে গেলাম হরিণ শিকার করার জন্য। তাদখুলু উম্মু মাজিদিল আনা মাতবাখুন লিতুতবুখা লিউসরাতুন তুআমুল গাদাআন। গদা মানে দুপুরের খাবার আর কি। যে তাদখুলু উম্মু, মাজিদের মা প্রবেশ করলো এখন রান্নাঘরে, সে রান্না করবে তার পরিবারের জন্য দুপুরের খাবার। ইয়া উম্মু মাজিদিন, হে মাজিদের মা, ইলবিসি ওয়ালাদাকা, পরিধান করাও তোমার ছেলেকে, লিবাসান নাজিফান, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, লিতুরসিলা হু ইলাল মাদ্রাসা, তাকে মাদ্রাসায় প্রেরণের জন্য। তাদরুসু বিনতু মাজিদুল লুগাতাল আরাবিয়্যাতা লিতাফহামি কিতাবাল্লাহি, যে তাদরুসু বিনতু মাজিদের মেয়ে পড়ছে আরবি ভাষা, লিতাফহাম কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব বোঝার জন্য। আইয়ুহাল মুজনিবু, এই মুজনিবু শব্দটাও একটু বুঝতে পারিনি। মুজনিবু হে পাপী। আইয়ুহাল মুজনিবু উদখুলিল মাসজিদা, তুমি মসজিদে প্রবেশ করো, লিতাতুবা ইলাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য। দাখালাত, এবং এখানে তুমি আল্লাহর কাছে তওবা করার জন্য মসজিদে প্রবেশ করো। তাহলে তুমি আল্লাহর কাছে তওবা করার জন্য মসজিদে প্রবেশ করো। দাখালাত ফাতিমাতুল হাম্মামু লিতাগসিলা কমিসহা। দাখালাত ফাতিমা, মানে ফাতেমা গোসলখানায় প্রবেশ করলো তার কাপড় ধৌত করার জন্য। ইয়া আম্মু রাশিদুন, হে রাশিদের চাচা, আবুকা শাইখুন, ইয়া আম্মা রাশিদিন, দুটারই ইবারত আপনার ভুল হইছে।
যখন যখন নাকি নাকি মুজাফের মুজাফের দিকে দিকে হরফে হরফে নিদা নিদা যুক্ত যুক্ত হবে হবে তখন সেই তখন সেই মুজাফটা মুজাফটা হয়ে হয়ে যাবে যাবে জবর জবর বিশিষ্ট। বিশিষ্ট। স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যদি কোনো শব্দকে জাস্ট ইঙ্গিত করা হয়, যেমন ইয়া ইয়া রাশিদ, রাশিদ, ইয়া ইয়া খালিদু, ইয়া খালিদু, ইয়া ওয়ালাদু, ওয়ালাদু, এটা এটা এক্ষেত্রে এক্ষেত্রে পেশ হবে। পেশ হবে। কিন্তু কিন্তু যখন যখন নাকি নাকি শব্দটা শব্দটা মুজাফ মুজাফ হবে হবে তখন জবর জবর বিশিষ্ট বিশিষ্ট হয়ে যাবে, ইয়া ইয়া আম্মা আম্মা রাশিদিন। রাশিদিন। ইয়া আম্মা রাশিদিন, হে রাশিদের চাচা। আবুকা শাইখুন কাবীরুন, আবুকা তোমার বাবা বড় শায়েখ। ফাকুজ ইয়াদাহু লিতুনজিলাহু মিনাস সাইয়ারাতি, এটার অর্থটা একটু বলে দিলে একটু সুবিধা হতো। ফাকুজ ইয়াদাহু কি উস্তাদ অর্থ হবে? ফাকুজ গাড়ি ইয়াদাহু, থেকে ফাকুজ গাড়ি থেকে খুজ তাকে মানে নামানোর জন্য তার হাত আখাযা ধরো। আখুযু মানে খুজ মানে নাও, না 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 না, লও শুনুন ইয়াদা শুনুন শুনুন। খুজ, খুজ ফা ফা অর্থ অর্থ ফলে, ফলে, ইয়াদাহু ইয়াদাহু ফলে, তুমি তার তার হাত হাত ধরো। ধরো, লিতানজিলাহু লিতানজিলাহু মিনাস মিনাস সাইয়ারাতি, সাইয়ারাতি, গাড়ি গাড়ি থেকে থেকে তাকে তাকে নামানোর নামানোর জন্য জন্য নামানোর জন্য। তার তার হাতটি হাতটি ধরো। ধরো। এখানে এখানে খুজ অর্থ কি? কি ধরো। ধরো। ধরো, ফাখুজ ইয়াদাহু ফলে তার হাতটি ধরো, লিতুনজিলাহু মিনাস সাইয়ারাতি মানে গাড়ি থেকে নামানোর জন্য। আচ্ছা মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আখতারুজ্জামান জামান সাহেব সাহেব কি কি বলবেন? বলবেন? হ্যাঁ, না হুজুর, বলার মতো অবস্থা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনেই পড়ে দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারস আদ-দারস অর্থ হচ্ছে অধ্যয়ন করা, পাঠ করা, সবক পড়া। এটা বাবে নাসরা ইয়ানসুরু থেকে নির্গত। দারসা ইয়াদরুসু, নাসরা ইয়ানসুরু, দারসা ইয়াদরুসু, এরকম হবে। তো নাসরা 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 যেভাবে, দারসা দারসা দারসু এভাবে হবে। ইয়াদরুসু ইয়াদরুসান ইয়াদরুসানা এভাবে। আচ্ছা, তারপর তারপর আল আখযু বাবে নাসরা নাসরা ইয়ানসুরু, হরফে হরফে ইল্লাত ইল্লাত আছে আছে শব্দের শুরুতে, এই জন্য স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে কি কি বলে বলে বাবে বাবে নাসরা নাসরা ইয়ানসুরের মতো হুবহু উচ্চারিত হবে না। কিভাবে হবে আমি একবার বলে দিই। স্বাভাবিকভাবে মাঝিটা একদম সাধারণ নাসরের মধ্যে হবে, নাসরা নাসরা নাসরা, যেমন আখুজা আখুজা আখুজু এভাবে। তো তো ইয়াখুজু ইয়াখুজান ইয়াখুজুনা তাখুজু তাখুজানি ইয়াখুজনা, এটাও ঠিক আছে। কিন্তু কিন্তু যখন নাকি আমরে যাব আমরা যেমন নাকি নাসরা ইয়ানসুরের মধ্যে আমরের সিগা ব্যবহার করি কিভাবে, উনসুর, তুমি সাহায্য করো। কিন্তু কিন্তু আল আখুজু মাজদার থেকে যদি আমি বলি তুমি ধরো বা নেও, তাহলে আরবিটা বলতে হবে খুজ। খুজ বিয়াদিকা যিগসান ফাদরিব বিহি ওয়ালা তা'আস, কোরআনের আয়াত। কোরআনে আল্লাহ তাআলা মুসাকে বলেছিলেন না যে মুসা বলেছিলেন না যে আলকিমা ফি ইয়ামিনিকা তালকুফ মা সুনা মা ফি ইয়াদিকা قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال خذها ولا تخف, বলছিলেন না সেদিন। قال রব বললেন খুযহা, তুমি এই লাঠিটাকে ধরো। হ্যাঁ, খুযহা ওয়ালা তাখফ, এবং ভয় পেও না। তো এখানে খুজ শব্দটা উনসুর এর অনুরূপ। উনসুর খুজ থেকে খুজ হয়েছে। হামজা হামজা পেশ উ, খা দাল পেশ খুজ, উনসুরের মতো খুজ। তো আরবরা এত কঠিন শব্দটা ব্যবহার করে না, তারা উটাকে একদম বাদ দিয়ে এবং ডাইরেক্ট শেষেরটা ধরে নিছে খুজ। যাই হোক, খুজ লা তাখুজ, এই হচ্ছে আমরটা কি এরকম হবে? খুজ, খুজা, খুজু, খুজি, খুজা, খুজনা, এরকম? জি জি মাশাআল্লাহ, এমনই। আচ্ছা, তারপরে আছে আত-তাবখ, অর্থ হচ্ছে রান্না করা। এটা স্বাভাবিকভাবে নাসরা ইয়ানসুরের মতোই উচ্চারিত হবে। তারপরে আছে উসরাতুন, একটি পরিবার। গাদাউন, দুপুরের খাবার। আশাউন, রাতের খাবার। শব্দটা আইন যোগে যদি বলি, আইনের উপর যদি জবর দিয়ে বলি, তাহলে আশাউন অর্থ হচ্ছে রাতের খাবার, আর আইশা এটা অর্থ হচ্ছে সন্ধ্যা বা রাত। সকালের খাবারটা কি রকম হবে? তাআমুস সুবহি আপাতত বলুন। এটা আরবি ডিকশনারি থেকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে পড়তে পড়তে মাথায় আইছিল যে এটা তো দুপুর হলো, রাত হলো, সকাল কি হবে, এটা মাথায় আইছিল, এই জন্য। বাইরে থেকেই পড়তেছিলাম তো, এই জন্য বাসায় আসতে পারিনি।
হ্যাঁ, ডিকশনারি আছে, ঠিক আছে, দেখবো না ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে তাহলে এগুলো তো এগুলো তো পড়ানো পড়ানো হয়েছে। হয়েছে, হ্যাঁ। সামনে চলে চলে যাই যায় আমরা আমরা বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। এখানে এখানে আরো আরো কিছু কিছু হাম্মাম, গোসলখানা, গোসলখানা, মুসলিমুল মুসলিমের অর্থ অর্থ পাপী, পাপী, দাম্বুর দাম্বুর অর্থ অর্থ পাপ, পাপ, শাইখুন শাইখুন কাবীর কাবীর অর্থ অর্থ অতিবৃদ্ধ। অতিবৃদ্ধ। এখানে এখানে কয়েকটা প্রতিশব্দ প্রতিশব্দ আমি আপনাদের আপনাদের কাছে কাছে একটু একটু বলি। শায়েখ শায়েখ শব্দটার অর্থ শব্দটার হচ্ছে অর্থ হচ্ছে বৃদ্ধ। বৃদ্ধ। তো তো যদিও যদিও আমাদের বাংলায় বাংলায় কাউকে শায়েখ বলে আমরা মনে অনেক করি অনেক বড় আলেম, আলেম, তাই না? তাই না? অনেক অনেক বড় আলেমকে আলেমকে শায়েখ শায়েখ বলে। বলে। মূলত মূলত শায়েখ শায়েখ শব্দের শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ। শাইখুন শাইখুন কাবীর মানে হচ্ছে অতি বৃদ্ধ। কাবীর কাবীর মানে মানে হচ্ছে হচ্ছে বড়, আমরা আমরা জানতাম। জানতাম। তো তো যাই হোক, শায়েখ শায়েখ শব্দটা শব্দটা প্রতিশব্দ প্রতিশব্দ এবং এবং ভাবে এটা এটা আমাদের আমাদের সমাজে সমাজে প্রচলিত প্রচলিত হয়ে হয়ে গেছে গেছে যে যে শায়েখ শায়েখ বলতে বলতে আমরা বুঝি যে নাকি এলমের এলমের দিক থেকে অনেক গভীরতা অর্জন করছে, অনেক অনেক পড়ালেখা পড়ালেখা করছেন, করছেন, এজন্য এজন্য এটাকে এটাকে শায়েখ শায়েখ বলে বলে আর আর কি। কি। যাকগে। যাকগে। তো আমরা তো আমরা জাম্বুন, জাম্বুন জাম্বুন শব্দের শব্দের অর্থ অর্থ হচ্ছে পাপ, আর আর মুসলিমুন মুসলিমুন অর্থ অর্থ হচ্ছে হচ্ছে পাপী। পাপী। মাথায় মাথায় রাখবে রাখবো এটা। এটা। জি। জি। সামনে সামনে চলে চলে বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। আদ-দারসুল আদ-দারসুল আশির, আশির, দশম দশম পাঠ। পাঠ। ইউরিদু ইউরিদু আইয়াফআলা। আইয়াফআলা। এই এই পড়াটা পড়াটা খুব খুব মজার মজার একটা একটা পড়া। পড়া। এই এই পড়াটাকে বলা হয় দুই দুই ফেলকে ফেলকে একত্রে নিয়ে পড়া। দুই দুই ফেল ফেল মিলে মিলে একটা একটা অর্থ অর্থ হয়। হয়। ইউরিদু ইউরিদু আইয়াফআলা, আইয়াফআলা, সে সে করতে করতে চায়। চায়। যেমন যেমন ইউরিদু ইউরিদু আন আন আকরা, আকরা, আমি আমি পড়তে পড়তে চাই। চাই। উরিদু উরিদু আন আন আক্তুবা, আক্তুবা, আমি আমি লিখতে লিখতে চাই। চাই। তো তো দুটোকে দুটোকে একই এক বচনে বচনে আনতে হবে, একই একই লিঙ্গতে লিঙ্গতে আনতে আনতে হবে, হবে, এটা এটা মাথায় মাথায় রাখতে রাখতে হবে। হবে। ইউরিদু, ইউরিদু, এটা এটা আপনারা খেয়াল করে দেখুন, ওয়াহিদ ওয়াহিদ মুযাক্কার মুযাক্কার গায়েব। গায়েব। ইয়াফআলা, ইয়াফআলা, এটাও এটাও ওয়াহিদ ওয়াহিদ মুযাক্কার মুযাক্কার গায়েব। গায়েব। এখন এখন লা লা কেন কেন হয়েছে? হয়েছে? এই এই আন আন আসার আসার কারণে কারণে লা লা হয়েছে। হয়েছে। আন আন ফেলে ফেলে মুজারের মুজারের শুরুতে শুরুতে এসে এসে ফেলে ফেলে মুজারের মুজারের শেষে শেষে জবর জবর দেয়। দেয়। আপনারা আপনারা আমার আমার সাথে 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 মুখে মুখে আওড়ান এই কথাটা। আন আন ফেলে ফেলে মুজারে মুজারে এর এর শুরুতে শুরুতে এসে এসে ফেলে ফেলে মুজারে মুজারে এর এর শেষে শেষে জবর জবর দেয়। দেয়। আন আন ফেলে ফেলে মুজারে মুজারে এর এর শুরুতে শুরুতে এসে এসে ফেলে ফেলে মুজারে মুজারে এর এর শেষে শেষে জবর জবর দেয়। দেয়। তো তো আমি আবারও বলছি, দুটোকে একসাথে একসাথে মিলিয়ে মিলিয়ে হয় হয় হচ্ছে হচ্ছে সে সে করতে করতে চায়। চায়। ইউরিদু ইউরিদু আন ইয়াফআলা, আন তুরিদু তুরিদু আন আন তাফআলা, তাফআলা, তুমি মানে সে করতে করতে চায়। চায়। উপরেরটা উপরটা হচ্ছে হচ্ছে মুযাক্কার, মুযাক্কার, নিচেরটা হচ্ছে নিচেরটা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস। তুরিদু আন তুরিদু আন তাফআলা, তাফআলা, তুমি তুমি করতে করতে চাও। চাও। তুরিদিনা আন তুরিদিনা আন তাফআলি। তাফআলি। না, না, এখানে এখানে গুল গুল চিহ্নটা চিহ্নটা দেখেন, দেখেন, নুনের নুনের মধ্যে মধ্যে একটা একটা গুল গুল চিহ্ন চিহ্ন দেয়া দেয়া আছে। আছে। এই এই নুনটা নুনটা বাতিল হয়ে গেছে। মূলত ছিল আন তাফআলিনা, তাফআলিনা, তাই না? তাই না? তুরিদিনা, তারপরে তারপরে তাফআলিনা, তাফআলিনা, একই একই তো তো গর্দান। গর্দান। কিন্তু কিন্তু নুনটা নুনটা কেন কেন ফেলে ফেলে দেওয়া দেওয়া হয়েছে? হয়েছে? এই এই আন আন আসার আসার কারণে। কারণে। আন আন এসে এসে জমা জমা মুয়ান্নাসের মুয়ান্নাসের গায়েবের গায়েবের হাজিরের কি দিয়ে কি ফেলে ফেলে দেয়? দেয়? নুন নুন ফেলে ফেলে দেয়। দেয়। আল্লাহু আল্লাহু আকবার। আকবার। তারপরে তারপরে উরিদু উরিদু আন আন আফআলা, আফআলা, আমি আমি করতে করতে চাই। চাই। এবার এবার আমি আসি, দুটোকে একসাথে আপনারা যে কোনো একটা কিছু বানাতে পারেন। ইয়াফালুর ইয়াফালুর জায়গায় জায়গায় আপনারা যে কোনো বিষয় আনতে পারেন। যেমন যেমন নাকি নাকি আমি আমি একটু আগে কয়েকটা কয়েকটা বললাম। বললাম। উরিদু উরিদু আন আন আকরা, আকরা, আমি আমি পড়তে পড়তে চাই। চাই। তারপরে তারপরে যদি আমি বলি যে সে লিখতে চায়, ইউরিদু আই ইয়াকতুবা, সে খেলতে চায়, ইউরিদু আই ইয়ালআবা, হ্যাঁ সে খাইতে চায়, ইউরিদু আই ইয়াকুলা। এভাবে আপনারা নিজেরা নিজেরা বানাইতে পারেন। দুটো দুটো একসাথে একসাথে খেতে খেতে চায়, চায়, করতে চায়, বসতে বসতে চায়, চায়, এরকম আর কি অর্থটা। অর্থটা। ঠিক ঠিক আছে আছে ইনশাআল্লাহ। এবার এবার আমরা সামনে যাই। যাই। তারপরে তারপরে এখানে এখানে আরো কথা আছে। এটা তো এটা তো সমস্ত ফেল মুজারে এর দিয়ে মানে বানানো। চায়, চায়, চাচ্ছে, চাচ্ছে, চাবে, চাচ্ছে, আমি চাই, এরকম এরকম কিছু। কিছু। আপনারা আপনারা চাইলে এটা দিয়ে মানে মাঝিও বানাতে পারেন। আরো আরো দায়ে দায়ে ফালা। ফালা। এখানে এখানে একটা একটা জিনিস জিনিস লক্ষ্য রাখা উচিত। আপনি আপনি যদি মনে করেন এই চাওয়াচাওয়িটা কি বলে ফেলে মাঝি তথা অতীতকালের একটা অর্থ দিতে চাচ্ছেন, তখন আপনাকে তো স্বাভাবিকভাবে প্রথম ফেলটাকে তো অবশ্যই ফেল মাঝি আনতে হবে। কিন্তু আনের পরে যেই মানে কি বলে এটাকে ফেলটা আসবে, আমি একটু আগে যেটা বলছিলাম যে বচন এক হবে, বচন তো ঠিক আছে, কিন্তু কালের দিক থেকে আর এক হবে না। কারণ আমি যদি অতীতের কিছু কথা বলতে চাই, তাহলে আমাকে প্রথম শব্দটা, প্রথম ফেলটাকে আমার মাঝে আনতে হবে। কিন্তু আনের পরের যে ফেলটা আমার আনতে হবে, আনবো, ওটা কখনোই মাঝে হবে না, ফেলে মুজারি হবে। তথা আন সমস্ত যা আছে আন, এই আন কখনো মাঝি এর শুরুতে আসে না, মুজারের শুরুতে আসে। যদিও এটা আন মুজারের শুরুতে আসছে, কিন্তু অর্থ হবে মাঝি। যেমন আরাদা আন ইয়াফআলা, সে করতে চেয়েছিল। বুঝাতে পেরেছি? আরাদাত আন তাফআলা, সে একজন মেয়ে করতে চেয়েছিল।
আরাদতা আনতা ফাআলা তুমি তুমি করতে করতে চেয়েছিলে, চেয়েছিলে, আরাদতি আরাদতি আনতা আনতা ফাআলি ফাআলি তুমি তুমি করতে করতে চেয়েছিলে, চেয়েছিলে, আরাদতু আরাদতু আন আন আফআলা আফআলা আমি আমি করতে করতে চেয়েছিলাম। চেয়েছিলাম। তার মানে তার আমরা মানে আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি যে পরের পরের যে যে ফেলটা ফেলটা এটা এটা হয় হয় হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে কি কি আম, ফেল ফেল মুজারি মুজারি হবে, হবে, আনের ওদের পরে মুজারে। ফেল মুজারি হবে। মুজার হবে। জি, তাহলে তাহলে এটা এটা ইনশাআল্লাহ আগামী আগামী ক্লাসে ক্লাসে এবারত এবারত হইল। হইল। ঠিক আছে, ঠিক আছে, আসিরুন আসিরুন অর্থ অর্থ হচ্ছে হচ্ছে রস রস বা বা জুস। জুস। আমরা আমরা এবার এবার নাহু নাহু শিখিতে শিখিতে চলে চলে যাই। যাই। আমরা আমরা শিখেছিলাম শিখেছিলাম মারিফা মারিফা কয় কয় প্রকার প্রকার মনে মনে আছে? আছে? মারিফা কয় মারিফা কয় প্রকার প্রকার ভুলে ভুলে গেছেন? গেছেন? মারিফা 7 প্রকার না 8 প্রকার যেন করছিলাম উস্তাদ জি। মাশাআল্লাহ। পিছনের পিছনের পড়াগুলোকে পড়াগুলোকে আবার আবার একটু একটু দেখা দেখা উচিত। উচিত। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মারিফার মোট মারিফার মোট কয় কয় প্রকার? প্রকার? 7 7 প্রকার। প্রকার। 7 প্রকার। এই যে দেখুন লেখা আছে। এই যে বড় করে দেয়া আছে মারিফা 7 প্রকার। এটা এটা যেন আর কখনো না ভুলি আমরা। মারিফা 7 প্রকার। তো তো 7 প্রকারের মধ্যে 5 প্রকার আলহামদুলিল্লাহ আমাদের পড়া হয়ে গেছে। আজকে হচ্ছে ষষ্ঠ প্রকার আল মুআররাফু বিল ইজাফাতি ইলা মারিফাতি। কোন মারিফা শব্দের দিকে এজাফত যদি হয় কোন শব্দ, যদিও সেটা নাকেরা ছিল মূলত, কিন্তু যদি কোনো মারিফা শব্দের দিকে ইঙ্গিতবাচক হয়, মানে এজাফত হয়, তখন সেটাও কি হয়ে যায়? মারিফা হয়ে যায়। যেমন স্বাভাবিকভাবে কিতাবুন হচ্ছে একটা নাকেরা শব্দ, যে কোনো একটি বই। কিন্তু আমি যদি বলি কিতাবু খালিদিন, তাহলে খালিদ তো একটা নির্দিষ্ট নাম, আর আমরা জানি সমস্ত নামই হচ্ছে মারিফা। মারিফার দিকে যেহেতু কিতাবটা সম্বোধিত হয়েছে, এই জন্য কিতাবটাও হয়ে গেছে মারিফা। একটা একটা কথা আছে না, সৎসঙ্গ সর্ববাস, এরকম আর কি। তো ভালো জিনিসের দিকে ইঙ্গিত হলে ওইটাও ভালো হয়ে যায়। একটা গল্প মনে পড়ছে, আজকে একটু গল্প বলে আপনাদের শোনেন। শুনবেন নাকি বলবো? বলেন, সমস্যা নাই। গল্পটা হচ্ছে আইনস্টাইনের গল্প। আইনস্টাইনের যখন নাকি মানে অনেক গুরু গম্ভীর হয়ে গেছে, তখন অনেক প্রসিদ্ধি লাভ করছেন, তো আইনস্টাইনকে বিভিন্ন মানে কলেজ, ভার্সিটি কিংবা বড় বড় কি বলে প্রোগ্রাম থেকে অনেকে হায়ার করা হয় যে আপনার লেকচারগুলো একটু এখানে তুলে ধরুন। তো ওই মুহূর্তে তো আমাদের মতো এত সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক, ইউটিউব, এগুলো তো কিছুই ছিল না। তখন তেমন আইনস্টাইন নাম জানতো, কিন্তু আইনস্টাইন কে এটা জানতো না। সবাই আইনস্টাইনকে মানে নাম শুনছে, বাট আইনস্টাইনটা এটা কি তেমন জানতো না। তো আইনস্টাইন গাড়ি দিয়ে চলাফেরা করতো, তার ড্রাইভার, আইনস্টাইনের ড্রাইভার, একদিন আইনস্টাইনকে বলতেছেন যে আপনি যে লেকচার দেন, এই লেকচার তো আমার মুখস্থ হয়ে গেছে, সব জায়গায় তো একই লেকচার দেন। আইনস্টাইন বলতেছে তাই নাকি, তুমি আমাকে শোনাও তো দেখি। তো আইনস্টাইনের কি বলে চাকর, মানে ড্রাইভার, সে বলতেছে যে আচ্ছা শোনেন। তো সে গড়গড় সব মানে লেকচারটা শোনাই দিল। আইনস্টাইন তো অবাক, আরে সত্যি তো, তুমি আমি যেভাবে বলি ওভাবে তুমি বলতে পারছো। তো বলতেছে ঠিক আছে, তুমি নেক্সট ডে কাজ করবা, আমাকে তো তেমন কেউ চিনে না, নেক্সট ডে যখন একটা প্রোগ্রামে আমি যাব, তো তোমাকে আমি আমার স্থানটা বসাই দেবো, আমি তোমার ড্রাইভিং করব, তো তুমি আমার হয়ে তুমি লেকচার দিবা। ড্রাইভার বলতেছে আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে যে কোনো একটা প্রোগ্রামে ওরা গেছে, তো ওদেরকে তো চিনে না, আইনস্টাইন ড্রাইভিং সিটে বসা, আর পিছনে ছিল ড্রাইভার, মূল ড্রাইভার। তো সবাই তো মূল ড্রাইভারে মনে করছে আইনস্টাইন একদম মারহাবা তালিমালি দিয়ে একদম স্টেজে নিয়ে গেছে। তার লেকচারের সময় সবাই লেকচার শুনলো, এবং লেকচারের পর সবাই হাত তুলে দিল, করজোর হাত তালি, সবাই খুশি। আইনস্টাইন অবাক, মাশাআল্লাহ, আমার কথা আর কি, আমি বললাম মাশাআল্লাহ। তো যাই হোক, যখন নাকি লেকচার শেষ, তখন গাড়িতে চলে যাবে, আইনস্টাইন ড্রাইভার মাত্র গাড়িতে ঢুকবে, ওই মুহূর্তে একজন প্রভাষক সে এসে বলতেছে যে স্যার, আপনি তো চমৎকার লেকচার দিছেন, বাট এই সূত্রটা আমি বুঝতে পারতেছি না, এই সূত্রটা প্লিজ ব্যাখ্যা করবেন।
তো ড্রাইভার তো আর ব্যাখ্যা শিখে নাই, ড্রাইভার তো জাস্ট একটা বক্তব্য শিখছে। এই যে বক্তব্যটা ধারাবাহিক ভাবে দিয়ে আসতো আইনস্টাইন, এই বক্তব্যটা শিখছে, সে তো আর ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, তাই না? এখন আইনস্টাইন তো ড্রাইভিং সিটে বসা, সে তো সব কাহিনী দেখতেছে, তো বলছে মনে মনে বলতেছে, হাই হাই, এবার তো আমার ড্রাইভার কি করবে, ধরা খেয়ে যাবে, কারণ সে তো আমার লেকচার না জাস্ট মুখস্থ করছে, অত অসূত্র জানে না। তো খুব মানে ভয় পেতেছে, এখন যদি ধরা খেয়ে যায় তাহলে তো লজ্জাজনক একটা পরিস্থিতি পড়তে হবে। ড্রাইভার চমৎকার ভাবে একটা উত্তর দিয়েছে তাৎক্ষণিক ভাবে। যখন ড্রাইভারকে বললো এই সূত্রটা একটু বলে দেন না, আপনি যে লেকচারের কথাটা বলছেন, তো ড্রাইভার বলতেছে এই সূত্র আপনি বুঝেন না, এই সূত্র তো আমার ড্রাইভারও বলতে পারবে, এই তুমি বলে দাও তো। ড্রাইভিং সিটে বসে কি তো সে বলতেছে যে এটা সূত্রটা হচ্ছে এই। তখন ওই প্রভাষক অবাক হয়ে গেল, সর্বনাশ, আপনি তার সাথে চলতে চলতে ড্রাইভারও এত শিখে ফেলছে। তো ওরা তো আর জানে না এটা যে ড্রাইভার নাকি। ঘটনাটা এই জন্য মনে হলো যে কোনো মারিফার দিকে যদি নাকেরা নিসবত হয়ে তবে নাকেরা মারিফা হয়ে যায়, তথা ভালোর সঙ্গে ভালো চলতে 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 সেও পরিচিতি লাভ করে। কোনো ড্রাইভার যখন নাকি একজন প্রধান বক্তার সাথে চলাফেরা করে, তাকে দেখে সবাই ফলো করে, একটা সময় ড্রাইভারও কি হয়ে যায়, সিদ্ধি লাভ করে, তখন সেও একটা সময় প্রধান বক্তা হয়ে যায়। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সাআতুন এটা দিয়ে একটা মানে কি বলে মারিফা বোঝাচ্ছে, ইয়া খালিদু, হে খালিদ, আইনা সাআতুকা, তোমার ঘড়িটা কোথায়? তার মানে একটা নির্দিষ্ট ঘড়িটা আমি চিনি বিধায় খালিদকে জিজ্ঞাসা করতেছি তোমার ঘড়িটা কোথায়, কারণ যেন তেন ঘড়ি, তোমার ঘড়িটা মারছে, তোমার ঘড়িটা আমি চিনি, এটা এই জন্য মারিফা। সাদিকুন, সাদিকু হাদাল ওয়ালাদি মুআদ্দাব, কি লেখছে এটা? মুহাজ্জাবুন, কি লেখছে? মুহাজ্জাবুনই লেখা। আচ্ছা আচ্ছা, সাদিকু হাদাল ওয়ালাদি, এই ছেলেটি মানে বন্ধু, ভদ্র, ওয়ালাদুন ছেলে, উদউ ওয়ালাদাল্লাযী ইয়ামালু বিল মাসনাই, মাসনাই মানে কি বলেছে উস্তাদ? আচ্ছা আচ্ছা, একটু এটা পাস করি। আচ্ছা, এইভাবে আপনারা একটা খেয়াল করে দেখুন, উদউ তুমি আহ্বান করো, ডাকো, ওয়ালাদ এমন ছেলেকে যে ছেলেটা ফিল মাসনাই শ্রেণী কক্ষে, নাকি মাসনাউন, মাসনাউনটা তো মানে আনি দাঁড়ান, মাসনাউন ওয়েট, কারখানা, মাসনান অর্থ হচ্ছে কারখানা। আচ্ছা, তুমি ওই ছেলেটাকে ডাকো যে কারখানায় কাজ করতেছে। তো আল্লাযী, এটা তো ইসমুল মাউসুল, আমরা জানি ইসমুল মাউসুল তো মারিফা, তো মারিফার দিকে ইঙ্গিত হয়েছে না ওয়ালাদ, তো এই জন্য ওয়ালাদটাও কি হয়ে গেছে, আল্লাহু আকবার, ওয়ালাদটাও মারিফা হয়ে গেছে। জি, ইমাম দাউতু ইমাম আল মসজিদি, তো একটা জিনিস খেয়াল করুন, আল মসজিদ এটা আলিফ লাম যুক্ত হওয়ার কারণে মারিফা হয়েছে, আর এই মারিফার দিকে ইমাম ইজাফত হয়েছে, এইজন্য ইমামটাও কি হয়ে গেছে, মারিফা হয়ে গেছে। তো আমি মসজিদের ইমাম সাহেবকে ডেকেছি, করতু কিতাব রাজুলিন, তারপর হচ্ছে সুরিকতু সুরিকাত সাআতু ওয়ালাদিন, জা সাদিক রাজুলিন, হাসালা ওয়ালাদান ফাল্লাহিন আলা তালিমিল আলী, দাউত আমামা মসজিদিন, একই কথা, সবগুলো ইজাফত হয়েছে মারিফার দিকে। আলোচনা, আলিফের বন্ধনে ভুক্ত শব্দগুলো লক্ষ্য করো। কিতাব মানে একটি বই, নির্দিষ্ট কোনো বই নয়, যে কোনো একটি বই হতে পারে, সুতরাং শব্দটি নাকিরা। যখন তুমি কিতাব খালিদিন বললে
তখন আর যে কোনো বই বোঝাবে না, বরং নির্দিষ্ট লোকের অর্থাৎ খালেদের বই বোঝাচ্ছে বা বোঝাবে। তাহলে কিতাব শব্দটি এখানে মারিফা হয়ে গেছে কিভাবে? একটি মারিফা শব্দ থেকে ইজাফাতের মাধ্যমে এই নাকেরা শব্দটি তখন মারিফায় পরিণত হয়েছে। সাআতুন মানে ঘড়ি, নির্দিষ্ট কোনো ঘড়ি না, যে কোনো একটি ঘড়ি হতে পারে, কিন্তু যখন বলা হয়েছে যে এই সাআতুনটা তখন আর সাআতুকা, তখন আর যে কোনো ঘড়ি বোঝাবে না, বরং তোমার ঘড়িটি বোঝাবে। সুতরাং বোঝা গেল যে সাআতুন এটা নাকেরা শব্দটি মারিফার দিকে ইজাফাত হওয়ার কারণে মারিফা হয়ে গেছে। অন্যান্য উদাহরণগুলো সাদিকুন ওয়ালাদুন নামক শব্দগুলো সম্পর্কে একই কথা। পক্ষান্তরে বা এর উদাহরণগুলো লক্ষ্য করো। কিতাব শব্দটি যেমন নির্দিষ্ট কোনো বই বোঝায় না, তেমনি কিতাব ও রজুলিন দ্বারাও নির্দিষ্ট কোনো লোকের বই বোঝায় না, বরং যে কোনো লোকের বই হতে পারে। যেমন বাইয়ের মধ্যে এটা কোনো ইজাফত হয়েছে, যেমন করাউতু কিতাব ও রজুলিন, আমি যে কোনো একজন ব্যক্তির বই পড়েছি, যে কোনো একজন ব্যক্তির বই পড়েছি, এটা নাকিরার দিকে ইজাফত হয়েছে। এটা বোঝাতে চাচ্ছেন আপনি। সুতরাং কিতাব শব্দটি যেমন নাকেরা, তেমনি কিতাব ও রজুলিন শব্দটিও নাকেরা। ইজাফাতের মাধ্যমে কিতাব শব্দটি নাকেরা তো দূর হয়নি, বরং তা মারিফার রূপে রূপান্তরিত হয়নি। হ্যাঁ, এবং তা মারিফার রূপে রূপান্তরিত হয়নি, কেননা শব্দটি কোনো মারিফা থেকে ইজাফত করা হয়নি, বরং তারই মতো অন্য একটি নাকেরের দিকে ইজাফত করা হয়েছে। এজন্য এটা কি হয়ে গেছে? নাকেরাই রয়ে গেছে। মূল কথা মারিফা থেকে ইজাফাতের মাধ্যমে নাকেরা শুধু মারিফা হয়ে যায়। তারপরে দুই নম্বর কথা হচ্ছে কোন নাকেরাকে অন্য নাকেরার দিকে ইজাফত করলে তা পূর্বের মতোই নাকেরা থাকে, মারিফা হয় না। ঠিক আছে, আজকে এতটুকুই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।